আজ দুপুর 2টা নাগাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন আছেন গাজীপুরের শফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। প্রথমবারের মতো আনসার একাডেমি তারেক রহমান এসেছেন। আনসার ও বিডিপির 46তম সমাবেশ দরবার হলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে পদক বিতরণ করবেন এবং পরিদর্শন, কুচকাওয়াজ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কর্মসূচি চলছে। টঙ্গী থেকে গাজীপুরের পুরো রাস্তাঘাট নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তার দুই পাশে ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই আশায় যে কোন সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা উৎসাহের সহিত এসে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস, উদ্দীপনা। যেমনটা জানিয়েছেন একজন কর্মী, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্থলে এসে পৌঁছবেন 2টার পর। কর্মসূচির মধ্যে আছে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ, সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য। গাজীপুর প্রশাসন ও ডিসির উদ্যোগে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কঠিন নিরাপত্তায় সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থাপনা নতুন করে সাজিয়েছেন। 8.5 একর জমির উপর প্রাথমিক পর্যায়ে 50 কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ইনস্টিটিউট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বাংলাদেশ বিশ্বের দুর্যোগপূর্ণ দেশের তালিকায় শীর্ষে। এখানে ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ বছরে লেগেই থাকে। এই প্রকল্পের আওতায় 13 তলা প্রশাসনিক ও একাডেমিক ভবন, 6 তলা আবাসিক প্রশিক্ষণ ভবন এবং একটি গবেষণাগার নির্মাণ করা হবে। এটি নির্মাণের প্রধান লক্ষ্য হল দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত গবেষণা করা এবং দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। এটি দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনার দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কাজ করা হবে। এখানে স্বেচ্ছাসেবক কর্মকারীদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কোর্স এবং মহাসড়ক আয়োজন করা হবে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দুর্যোগ গবেষণা ইউনিট হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। দিন দিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। এসব প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 50 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে এবং প্রশিক্ষার্থীদের জন্য আবাসনের জন্য একটি হোস্টেলও নির্মাণ করা হবে। পরে প্রয়োজনীয় অনুযায়ী ভবন সম্প্রসারণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠান এবং মাছের পোনা অবমুক্ত বৃক্ষরোপণ প্রকল্প সম্পর্কে উপস্থাপনা অনুষ্ঠিত হবে। স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সমাপ্তি করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম.এ. ইকবাল হোসেন এমপি। সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বহুমুখী প্রকল্প গ্রহণ করেছেন। তার সরকারের গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগ কর্মসূচিগুলির মধ্যে রয়েছে কৃষকদের মাঝে কৃষিকাজ, পরিবার কাজ, ভূমি সেবা, কর্মসংস্থান সৃষ্টি, আনসার বিটিভি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ সহ অনেক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।